খাকি উর্দির দাপটে রক্তাক্ত শ্রমিক। প্রকাশ্য রাস্তায় পুলিশের মারধরের অভিযোগে উত্তাল কৈলাস শহর। খাকি উর্দির প্রভাব খাটিয়ে প্রকাশ্য রাস্তায় এক শ্রমিককে নির্মমভাবে মারধরের অভিযোগে ত্রিপুরার ঊনকোটি জেলার জেলা সদর কৈলাস শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে শহরে প্রবেশমুখে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একটি ম্যাজিক মালবাহী গাড়ি শহরের দিকে ঢুকছিল। বিধায়ক বীরজিৎ সিনহার বাড়ির সামনে পৌঁছতেই পেছন দিক থেকে আসা একটি অল্ট্রো গাড়ি নম্বর TR02H0399 হঠাৎ বাম দিকে মোড় নিতে গিয়ে সজোরে ধাক্কা মারে মালবাহী গাড়িটিতে। সংঘর্ষে ম্যাজিক গাড়িটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ, দুর্ঘটনার পর অল্ট্রো গাড়ির চালক গাড়ি থেকে নেমে মালবাহী গাড়ির চালক সহ ৩ জন শ্রমিকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শ্রমিক রাজু বাউরিকে লক্ষ্য করে অভিযুক্ত চালক বেধড়ক মারধর শুরু করেন। মারধরের ফলে রাজুর চোখে গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উত্তেজিত জনতা জড়ো হতে শুরু করলে অভিযুক্ত চালক দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্ট্রো গাড়ির চালক কৃষ্ণ দেববর্মা, যিনি একজন কর্মরত পুলিশ সদস্য। আহত রাজু বাউরিকে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য RGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাতেই তিনি কৈলাস শহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী রাজু বাউরি বলেন, কৃষ্ণ দেববর্মা একজন পুলিশকর্মী। তিনিই ভুল করে দুর্ঘটনা ঘটিয়ে আমাকে নির্মমভাবে মারধর করেছেন। আমরা ন্যায় বিচার চাই। ঘটনাস্থলে উপস্থিত অপর এক শ্রমিক জানান, যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাব ততক্ষণ আমরা থানা চত্বর ছাড়ব না। প্রয়োজনে রাজপথ অবরোধ করে আন্দোলনে নামব। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রশ্ন উঠছে, আইনের রক্ষক যদি নিজেই আইন ভাঙেন তবে সাধারণ মানুষ যাবে কোথায়? খাকি উর্দির দাপট কি তবে শ্রমজীবী মানুষের উপরেই নেমে আসবে? এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে এলাকাবাসীর জোরালো দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কৈলাস শহরে পুলিশের দাদাগিরির অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। SJ24 নিউজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। বিদ্যানগর স্কুলের মন্ত্রী বাড়ি সামনে রাজু বাবু। তুমি কি গাড়ি নিয়ে আইতে আসলে? আমি ম্যাজিক গাড়ি সাইডে বোয়াত আসলাম। আচ্ছা, তখন কি তাইলে নামিয়া লাগাই দিছে গাড়ি লাগাই লামিয়া আমার দরজা খুলিলা আমরা লামাইছে লামাইয়া মারি দিছে মারিয়া পরে গাড়ি। তারপরে এখানে লোকটুক আসলো নি? লুকাইছে আইয়া বরফ দিছে আমার বরফ লাগাইয়া দিছে। ডাক্তার RGM হাসপাতালে নেওয়া হয়েছে। আচ্ছা, সাথে সাথে ফার্স্ট এডগুলো হয়েছে। চোখের কিছু সমস্যা আছে, ওইটা সম্ভবত বাইরে থেকে চিকিৎসা করলে ভালো। চোখে ডাক্তার হ্যাঁ, দেখেন না, আমরা একজন লেবার ডে এই বিরসিনা বাড়ির অপোজিট সাইডে যে পদ্মারপাড় স্মরণীয় রোড, তার মুখে আমরা গাড়িটা নিয়ে বাইরেতে আসি। এই টাইমে একটা অল্ট্রো গাড়ি পিছন দিক থেকে আইছে, আয়া সেরিয়া ওভারটেক করিয়া যাইতে গিয়া দরজাতে সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে তাইনেও নামিয়ে আইছে, আমরা গাড়ির ড্রাইভারটাও নামিয়া গেছে, লেবারটিও গেছে। এবার লেবারটি যাওয়ার পরে তাইনে কীভাবে গাড়ি চালাও এই চালাও কইয়া গুপ গাপ তাইনের এই কপালে মারছে। তাইনের হেড কপালে মারিয়া ফাটাই চাটাইয়া তাইনে ওই বাকি লেবারটি তার চিকিৎসার দেখে ধরাধরি করে ওই টাইমে তাইনে গাড়ি লইয়া গেছে গা। তার নাম রাজু বাউরি মূর্তিচড়া। তাইনের নাম হইল গিয়া কৃষ্ণ দেবনাথ হরিদেবর মাছরি। আর তাইনে সম্ভবত পুলিশে চাকরি করে। তাইনে এইভাবে আমরা লেবার দ্বারে এইভাবে মারাটা তাইনের কি ঠিক হইলো? আমরা সন্ধ্যা 6:30 নাগাদ আমরা ইয়া কমপ্লেন করছি। তো আমরা এখন পর্যন্ত আসি এখানে। যতক্ষণ পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব, পথ অবরোধ করব। এবার আমরা বাগানি মানুষ, এই বাগানি মানুষ আমরা বাগানি মানুষেরও খবর দিই, যতক্ষণ পর্যন্ত তাইনেরে ধরা হয়েছে না, এখানে আনা হয়েছে না, ততক্ষণ পর্যন্ত আমরা যাইতাম না, আমরা এখানেই থাকবো না। পুলিশ তো কেস নিছে, আমরা কেস নিছে,
তাইনারা কইছে দেখতাছে